আমার এই জায়গাটা 16 ডিসমিল জায়গা। আমি বর্ষ মাস 3 মাস বাদে আমি সম্পূর্ণ জিনিস এই জায়গায় বুনতাম। আমি বেগুন টেগুন তরি তরকারি সবজি টবজি চাষাবাদ করে আমি 12 মাস 9 মাসই বুনতাম আর কি। এখন এই যে তারা এই করে ফেলাইছে, এখন আমার সম্পূর্ণ জিনিস বছর বন্ধ। আমার 8 বছর ধরে আমি নিরহ মানুষ, আমি এই দিয়ে কোনো চলতাম। এই আমার আবেদন আপনার কাছে, আমি নিরহ মানুষ, আমার দুটি মেয়ে আমার ছেলে সন্তান নেই, আমি এই নিয়ে চলতাম। এখন আমি পয়সা পাতি পাইনি, আমার জায়গাটা এরকমই করছে, আমার জায়গাটা আমি ফেরত পাই। এই আমার 2012 সনে ডাম্পিং গ্রাউন্ড করার জন্য জায়গা অধিগ্রহণ করে, তখনই আমরা এটা পরিবেশ দূষিত হবে এই জন্য বাধা প্রদান করি, কিন্তু আমাদের সেটাকে তোয়াক্কা না করে তারা জোর দখল এটা করে। তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল এখান থেকে বিদ্যুৎ গ্যাস উৎপন্ন হবে, আমাদের সাপ্লাই দিবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তারা প্রায় 2.66 আড়াই একরের একটু বেশি জায়গার মধ্যে এই ময়লা আবর্জনা না ফেলে তারা করছে কি পার্শ্ববর্তী জমি বা রাস্তার দিক দিয়ে ফেলতেছে। তাতে এই গজারা বিলের এই শস্য উৎপাদনের জন্য খুবই সুনাম ছিল, কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড হওয়ার পর থেকে আমরা এই গজারা বিলে সময় মতো এই কৃষি চাষ করতে পারতেছি না। এই ডাম্পিং গ্রাউন্ডের ময়লা জমিতে ছড়াইয়া আমাদের কৃষি জমিগুলা অকেজে যেতেছে। এখানে হাসপাতালের যে সিরিজগুলো সেগুলা এই ময়লার মধ্যে আছে, এই ময়লাগুলা এই আমাদের জমিতে ছড়াইয়া পড়ে। আমি এই জায়গাটা আবাদ করতাম, মরিচ চাষ করতাম, শাক সবজির জায়গা এখানে আমি আবাদ করতাম। কিন্তু তারা তাদের ওই ডাম্পিংয়ে ওইটার পরে ময়লা ফেলতে ফেলতে তাদের ওইখানে না ফেলে আমার এই জায়গায় পড়তে হতো। এখন আমার এটা কোনো আবাদের কোনো জায়গা নাই, মানে আমার আবাদ অনাবাদি হয়ে গেছে। মোট কথা আমার এটা কোনো, আমাদের এখানে হলো এই সমস্যা, এমন একটা সমস্যা, সেটা হলো আমাদের ইরিগেশনে এই পলিথিন বা এগুলো পরে আমাদের ইরিগেশনের সমস্যা হয়। যেমন কুকুর, তারপরে এখানে গুদগুদি পালে, মানে জংলি এসব পালাতে এগুলো ছড়ায় আমাদের খেতে নিলে আমাদের ইরিগেশনে আমার ফসল নষ্ট হয়। আর এই যে সিরিঞ্জগুলো হসপিটালের বা বিভিন্ন জায়গায় সিরিঞ্জগুলো আসে, আমরা ক্ষেত হাতাইতে গেলে, মানে ঘাস পরিষ্কার করতে গেলে আমাদের হাতে গাড়ে, এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা। আমাদের লোকজন ইরিগেশনে কাজ করতে চায় না। আমাদের সদরের জন্য 2 জন যাব, যাইয়া আমরা দেখব কোথায় কোন জায়গায় ময়লা আছে, এই ময়লা আমরা অপসারণ করব এবং নির্ধারিত জায়গায় করার জন্য। আরও আমি বলতে চাই যে আমি নির্ধারিত জায়গায় করছে কিনা দেখাশোনার জন্য একজন লোক আমি ওইখানে সেট করব, যে সে দেখবে যে এখানে এই ময়লা পড়ে কিনা, না সঠিক জায়গায় ময়লা পড়বে, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। আর এটাকে আমরা একটা বড় জায়গা কিনতে চাই, এর জন্য আমরা চাইছিলাম এখানে একটা ওই যে রিসাইকেল করে এই ময়লাগুলিকে করে ওই এখানে ময়লা থেকে আমরা জৈব সার করব। আমরা এখান থেকে আমরা কিছু পাবো, গ্যাসও পাবো, এখান থেকে কিছু আমরা ওই বিদ্যুৎও পাবো। বিদ্যুতের সাথে কথা হয়েছে এক্সচেঞ্জ বিদ্যুৎ এবং এই পল্লী বিদ্যুতের যে তার সাথেও কথা হয়েছে। তারা বলতেছে যে এখান থেকে যদি কিছু বিদ্যুৎ পাওয়া যায় আমরা আমাদের গ্রেটে নিয়ে নেব। এটা একটা ভালো সংবাদ। আর আমাদের জমির মধ্যে চলে আসছে, ফোন করছে, এই অফিসারে ফোন করছে। জমির প্রস্তাবটা নিয়ে একবার এখানে কোনো ফসল হয় না, দেখে ওটি পুকুর বানা হয়েছে। ধান কিছু হয় না, কি করবো? সব ছাড়া দিত, বৃষ্টি মেয়েদের এরকম
ইতিমধ্যে পৌরসভার সাথে আমরা কথা বলেছি, পৌরসভার সাথে কথা বলে একটি ডাম্পিং স্টেশনের জন্য লোকাল গভর্নমেন্টে আমরা পত্র পাঠিয়েছি এবং এটার জন্য জমি ক্রয়ের যে বিষয়টি সেটি প্রক্রিয়াধীন। তো এটার কাজটা খুব দ্রুত গতিতে এগুচ্ছে, এটি খুব শীঘ্রই আমরা আশা করছি হয়ে যাবে। হয়ে গেলে এই বজ্র ব্যবস্থাপনা, শহরের যে বজ্র ব্যবস্থাপনা আছে সেটির একটি ভালো সুস্থ ব্যবস্থাপনা হবে এবং সেটা আবার এই বজ্রগুলোকে রিসাইকেল করে জৈব সার তৈরি করা থেকে শুরু করে সেগুলোরও প্ল্যান আছে। তো আমরা এটি মন্ত্রণালয়ের মাধ্যমে খুব শীঘ্রই একটি সুরাহার মধ্যে চলে যেতে পারবো ইনশাআল্লাহ।